যদি আমার কোনো পুলিশ সদস্য একটা পয়সাও যদি তার পকেটে যায় কোনো মাদক থেকে, আপনারা যদি বিন্দুমাত্র প্রমাণ দিতে পারেন পরোক্ষ প্রত্যক্ষ ভাবে, সেই পুলিশ সদস্য এখানে থাকবে অথবা আমি থাকবো। এটা হলো আমার পুলিশের প্রতি কথা। এর বাইরে আপনারা যে কথাগুলো বললেন যে পণ্যের মতো মাদক বিক্রি হচ্ছে, এটা হওয়ার সুযোগ তো কোনোভাবেই নাই। আর একটা হলো যে আমার প্রশাসন আজকে থেকে এর বিরুদ্ধে অ্যাকশনে যাবে। তবে আপনাদের প্রতি অনুরোধ, যে আমি আগেই বলছি যে এক আঙ্গুল আপনারা প্রশাসনের দিকে তুলতেছেন, দেখেন 3 আঙ্গুল কিন্তু আপনার দিকে। আমার দিকে আঙ্গুল তোলেন মুরব্বী, আমার দিকে যখন আঙ্গুল তুলতেছেন আপনি, এক আঙ্গুল তুলতেছেন প্রশাসন খারাপ, 3 আঙ্গুল বলতেছে ঝামেলা তোমার মধ্যেও আছে। তো আমি সেটা বলতে চাই না, আমি শুধু বলবো যে এই যে আপনারা 4 জন 5 জন করে বসে বসে আপনারা বলে, মানে এটা মিডিয়া আছে সামনে, যে এরা একসাথে বসে যে তসবিহ তাহলিল করতেছে চরার মধ্যে, এই লোকগুলাকে আমি আবার বলি ওই নওগাঁ, জয়পুরহাট, মান্দা থেকে আসছে। এরা কারা? এরা আপনার আমার ঘরেরই সন্তান। আমি আমার ঘরের সন্তানকে কন্ট্রোল যদি না করতে পারি, এটা দুঃখজনক না? আবার এই মাদক বিক্রি যারা করে তাদেরকে আপনারা সমাজে বড় বড় চেয়ার দিচ্ছেন, আপনারাই দিচ্ছেন। সবার সমাবেশে তাদের বড় বড় চেয়ার, বড় বড় মারহাবা তাদের জন্য দিচ্ছেন কেন? আপনি তো জানতেছেন যে টাকাটা অবৈধ। ওই অবৈধ টাকা দিয়ে কি আপনার এই মসজিদে এসি লাগানো খুব দরকার আছে? তাদের সামাজিক ভাবে বয়কট করার দায়িত্ব আছে না আপনাদের? এই জন্য ভাই আমি বলবো দায়িত্বটা পুরোপুরি আমাদের ঘাড়েই দেন, কিন্তু আপনাদের সহায়তা স্যার আমরা পারবো না। আপনারা সহায়তা করেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এটা একটু দেখেন। এই 5 জন যে চরের মধ্যে বসে আছে, এই 5 জনের মধ্যে একজন আপনার ঘরে আছে, তাকে আপনি কন্ট্রোল করার দায়িত্বটা কিন্তু আপনার। না হলে আমরা সবাই বুঝতেছি এই মাদক থেকে এত কিছুর উৎপত্তি হচ্ছে। তো কাজেই এইটা আপনাদের সামাজিক ভাবে আপনাদের দায়িত্ব আছে। মসজিদে আসা বা ওই জলসায় যা বা বড় একটা সমাবেশে যা বড় চেয়ারটা তার পাওয়ার কথা না, আপনারা তাদেরকে দিচ্ছেন। তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার দায়িত্ব আপনাদের। তো যাই হোক, আমাদের সময় কম।